চলেন একটা গল্পের মাধ্যমে আজ দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক। ধরেন এমন একটা সময়ের কথা যখন সবাই ভাবত পৃথিবীটা চ্যাপ্টা, কিন্তু হঠাৎ একদিন একজন বলে বসলেন, না, পৃথিবী তো আসলে গোল। আর যায় কোথায়, সবাই তো রেগে আগুন, ভাবল এটা তাদের বিশ্বাসে বড় আঘাত। তো প্রতিষ্ঠিত কোনো ধারণার বিরুদ্ধে যাওয়া, এই ধরনের বিশ্বাসকে কি বলে? এই শব্দটাই হলো হেরেসি। এটা একটা নাউন যার মানে হলো প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধে যায় এমন কোনো বিশ্বাস। আর এই হেরেসিকে বর্ণনা করার জন্য যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেটা হলো হেরেটিক্যাল। হেরেসি কিন্তু সাধারণ মতের অমিল না, এটা ব্লাসফেমি বা ঈশ্বর নিন্দার থেকেও আলাদা। চলুন এবার দেখি বাস্তব জীবনের শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। যেমন বিজনেসের ক্ষেত্রে এই বাক্যটা দেখুন, এখানে 4 দিন কাজের আইডিয়াটাকেই হেরেসি বলা হচ্ছে। রাজনীতির ক্ষেত্রে দেখুন, সব ট্যাক্স তুলে দেওয়ার প্রস্তাবটা ছিল পিওর হেরেসি, মানে একদমই অকল্পনীয়। সামাজিক জীবনেও এর ব্যবহার আছে। এখানে বিয়ে না করার সিদ্ধান্তকেই হেরেসি হিসেবে দেখা হচ্ছে। এবার আসা যাক অ্যাডজেক্টিভ ফর্ম হেরেটিক্যালের ব্যবহারে। এই বাক্যে হেরেটিক্যাল প্ল্যান মানে এমন এক পরিকল্পনা যা প্রচলিত নিয়মের একদম বাইরে। এখানে হেরিটিক্যাল আইডিয়া বলতে এমন এক চিন্তা বোঝানো হচ্ছে যা প্রতিষ্ঠিত রাজনৈতিক ধারণার বিরোধী। আর এই হেরেটিক্যাল বিলিফ প্রচলিত শিক্ষা ব্যবস্থার মূলে আঘাত করে। তো শব্দটা সহজে মনে রাখার উপায় কি? সহজভাবে ভাবুন, হেরেসি মানেই হল প্রচলিত ধারণার বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজকের হেরেসি কি আগামী দিনের বাস্তবতা হতে পারে না?